যে সর্বশেষ জান্নাতে যাবে। সর্বশেষ কোথায় যাবে? জান্নাতে যাবে। যার জীবনে কোনোদিন নেক আমল ছিল, আরো জোরে বলেন ছিল, তবে কাকে বিশ্বাস করতো? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর ভিতরে সর্বশেষ আমি যাকে জান্নাত দেব ওর জান্নাতটা হবে 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ বললেন না? ও জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই। দেখেন আল্লাহর দয়া আর আল্লাহর মায়াটা কতটুকু। ও জীবনে কোনোদিন ইবাদত করে নাই, জীবনে কোনোদিন আল্লাহর গোলামি করে নাই, সারা জীবন নাফরমানি করেছে, কিন্তু আল্লাহরে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ বলেন। ও বিশ্বাস করেছে যে না আমার মালিক একজন আছে, কিন্তু গুনাহ করে। কি করে? কথা বলেন, কি করে? গুনাহের কাজ করে। কিন্তু ও বিশ্বাস করে আমার সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? এটাই ঈমান। এটাই কি? ঈমান। ও জানে কিয়ামত আছে, ও জানে কবর আছে, ও জানে হাসরের ময়দান আছে, ও জানে বিচারের দিবস আছে, সব কিছু জানে। জানার পরেও কি করে? গুনাহ করে। জানার পরেও কি করে? গুনাহ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ ফায়সালা দিয়ে দিবে, যা জাহান্নামে চলে যা। কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, এই জিবরিল আয় এদিকে আয়। জাহান্নামের গেট আমি বন্ধ করে দিব, সীসা ঢালাই দিয়ে অফ করে দেব। এটা জাহান্নামের গেট আমি বন্ধ করে দিব। জাহান্নাম থেকে আর পৃথিবীতে, জাহান্নাম থেকে আর জান্নাতে ঢোকানোর মতো কেউ থাকবে না। যা, আমি জাহান্নামের গেট অফ করে দিব। দেখ জাহান্নামের ভিতরে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ কোন ইমানদার আছে কিনা, থাকলে বাহির করে জান্নাতে ঢোকায় দেয়। কে হুকুম দিচ্ছেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? জিবরিল আলাইহিস সালাম এবার ঘোরাঘুরি করবেন জাহান্নামের ভিতরে। আনাচে কানাচে ঘোরাঘুরি করবেন। ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, সামনে যাবে, পিছনে যাবে, জাহান্নামের চতুর্দিকে ঘোরাঘুরি করেন না, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে বলবে, আল্লাহ কেউ নাই, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? পৃথিবীর কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? বলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর অন্তরের খবর কেউ বুঝতে পারে না, আমাদের অন্তরে যা চিন্তা হয় সব চিন্তার খবর জানেন তিনি কে? কেউ জানে না, তিনি জানেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম কেউ নাই, আপনি জাহান্নামের দরজাটা বন্ধ করে দিতে পারেন চিরকালের মতো। আল্লাহ বলবেন না, আবার যা। আবার যাবে, আবার ফিরে আসবে, কেউ নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের তলদেশে কুচকুচে কালো হয়ে গেছে একজন গোলাম, ও ওখানে বসে আমি আল্লাহর রবের নাম দিচ্ছি, ওই জায়গায় গিয়ে তালাশ কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঠিকানা দিয়ে দিবেন জাহান্নামের একদম তলদেশে একটা কর্নারে গিয়ে দেখবে যে একজন কয়লার মতো কালো কুচকুচে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। ও কার নাম নিতেছে? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বলতেছে, ইয়া রব, ও রব্বে কারীম, আমার উপরে কি দয়ার মায়া করা যায় না? জীবনে কোনোদিন আমল করি নাই, জীবনে কোনোদিন নেক আমলের সাথে আমার সংযুক্ত ছিল না, তবে আল্লাহ আমি তো আপনারে বিশ্বাস করতাম। সুবহানাল্লাহ বলেন। আমি তো দুনিয়ায় শুনেছি আপনি হলেন রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলবেন। আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনার মতো দয়ালু পৃথিবীতে কেউ ছিল? দুনিয়াতে হাজার হাজার গুনাহ করেছি, এরপরেও কোনদিন আপনি আযাব দিয়ে আমাকে ধ্বংস করেন নাই। আল্লাহ কিন্তু আপনার গোলামি আমি করতে পারিনি। আল্লাহ আজকে জাহান্নাম থেকে কি আমার মতো গোলামটারে বাঁচানো যায় না? জান্নাত দিতে হবে না, আরে জান্নাত দেওয়ার দরকার নাই, জান্নাত দিতে হবে না আমাকে, শুধু জাহান্নাম থেকে উঠায়া আপনি আমাকে একটা নিরাপদ জায়গায় দাঁড় করায় দেন, যাতে জাহান্নামের হাওয়া, জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে না লাগে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চাইতেছে? আরো জোরে বলেন কার? কোন ব্যক্তি?